দেখুন এখানে কিন্তু প্যান্ডেলের কাজ দুধার দিয়েই বেশ এগিয়েছে। এখানে দেখুন উপরে কিছু কাঠের ডিজাইন গুলো কিন্তু তৈরি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কাঠামো রয়েছে, এখানেও কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু মা দুর্গার মুখমণ্ডল, একদম গর্ভগৃহের মাঝখানে যে দুর্গা প্রতিমাটি থাকতে চলেছে সেটাই কিন্তু এটা। সাজে সেজেছে আকাশ। হাতে গোনা আর মাত্র কয়েকদিন আছে, ওই ধরা যায় 2.5 মাস। কামালপুরের দুর্গা যেখানে হয়েছিল সেখানে কিন্তু এবছরের ন্যায় নতুন চমক কিন্তু হতে চলেছে 112টি দুর্গা প্রতিমা। আর আমি আজকেও উপস্থিত হয়েছি কামালপুরে। আর আজকে এখানে কেমন কি আয়োজন করা হয়েছে, কত দূর কাজ হচ্ছে বা কত দূর এগিয়েছে, সেই সব কিছুই দেখাবো। আর আজকে কিন্তু মহোদয়ের মুখ থেকে কিছু কথা শুনবো, আর কি কি এখানকার কাজ কত দূর হয়েছে সেটাও আপনাদের ঘুরে দেখাবো। আর ফাইনাল লুক কবে দেখতে পারবো সেটাও দেখাবো। তো চলুন আজকের ভিডিও স্টার্ট করা যায়। দেখতে পাচ্ছেন কিন্তু যে রোড, যেখান থেকে কিন্তু এবারের প্যান্ডেল কিন্তু শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে সামনের ফ্রন্ট হবে কিন্তু এই দিক থেকে। আর এখান থেকে কিছুটা প্যান্ডেলগুলো এমন লাগছে, বা স্ট্রাকচার যেটাই বলো, কিছুটা এমন লাগছে। আর এখানে কিন্তু রয়েছে আগের বছরের যে বড় দুর্গার লোহার যে স্ট্রাকচার, সেটার উপর দিয়েও কিন্তু বাঁশের একটা নতুন স্ট্রাকচার করা হচ্ছে। এখানেও হয়তো লাইট শো বা লেজার শো টাইপের কিছু শো দেখানো হবে, সেরকম প্ল্যান রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন যে দুর্গা, বিভিন্ন ধরনের দুর্গা, মানে এক একটার সাথে এক একটা কোনো মিল থাকবে না, এক একটা এক এক রকম দেখতে হবে যে প্রতিমাগুলো, সেখানে কিন্তু ওই বানানোর কাজ চলছে। আর একদম যেখানে কিন্তু মা দুর্গাকে মাটি দেওয়া আছে ঠিক সেইখানে এখানে দেখতে পাচ্ছেন মা দুর্গার মুখমণ্ডল কিন্তু অলরেডি স্থাপন করা হয়েছে। আর এবছর কিন্তু এই দুর্গাটা ঠাকুরকে কিন্তু পূজা করা হবে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দোমাটির কাজ চলছে। আর এই যে দেখুন সিংহর মুখটা দেখুন, কাজ কিন্তু চলছে এখানে মাটি দেওয়ার। আর এই যে যে গর্ভগৃহের মাঝখানে যে থিমটি আমরা দেখতে পাবো, যে অন্তরালে মা দুর্গা, সেটি কিন্তু এইটা হতে চলেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ হবে ফাইবারের, যেটা কিন্তু একদম পাথর যে বলা যায়। গর্ভগৃহ, যেহেতু গর্ভগৃহ বলেছে, গর্ভগৃহের অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, সেখানে কিন্তু সেই ক্যাটাগরি মেনটেন করে এটা মাকে পাথর রূপে সাজানো যায়। আর এখানে অনেক ধরনের মায়ের কিন্তু রূপ রয়েছে, এখানে যেমন একটা রূপ রয়েছে, এখানে অনেক রূপ রয়েছে। আর আমি যদি আপনাদের একটু প্যান্ডেলের কাজগুলো দেখাই, সেটি হলো এই যে এমন প্যান্ডেল কিন্তু চারিদিকে করা হয়েছে। দেখুন দুদিন আগেও কিন্তু এসেছিলাম, তখন কিন্তু এতটা কাজ করা হয়েছিল না। দেখুন এখানে কিন্তু প্যান্ডেলের কাজ দুধার দিয়েই বেশ এগিয়েছে। আর এখানে দেখুন উপরে কিছু কাঠের ডিজাইন করা হয়েছে, এখানেও কিছু কাঠের ডিজাইনগুলো রয়েছে। আর দেখুন এখানেও কিছু করা হয়েছে, বা এখানেও কিছু করা হয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছেন লোক রয়েছে প্রচুর। এখানে কিন্তু ইতিমধ্যে যে রানাঘাটের যে বর্তমান নবনির্বাচিত বিধায়ক অসীম বিশ্বাস, তিনি কিন্তু বর্তমানে মাঠে প্রবেশ করেছেন। তারই ইন্টারভিউ বা কিছু কথোপকথন এই পুজো সম্পর্কে, প্যান্ডেল সম্পর্কে কিছু বলছেন, সেটি কিন্তু চলছে। দেখুন, আর বর্তমান পুজোর কিন্তু এখন অনেক দেরি, আর তার মধ্যে কিন্তু দেখুন লোকের কিন্তু ভরপুর সমাগম। আপনি যদি রাস্তার দিকে দেখায়, রাস্তার দিকে কিন্তু আপনারা এই যে গাড়িগুলো দেখতেই বুঝতে পারছেন কত লোক কিন্তু এখানে আসছেন। দেখুন এখানে মাঠে কিন্তু প্রচুর লোক রয়েছে। আর এই যে দূরে কিন্তু কাজ চলছে, যে প্রতিমা তৈরির কাজ। আর এই যে বড় স্ট্রাকচার নিয়েই কিন্তু এবারের পুজোটা করা হচ্ছে। আর এই স্ট্রাকচারের যে লোহার স্ট্রাকচারের সামনেই কিন্তু বাঁশের স্ট্রাকচার করা হয়েছে। আর সেটিতে কিন্তু এবার ডিসপ্লে বসানো হবে, যার মাধ্যমে কিন্তু একটা দারুণ লেজার শোরও আয়োজন করা হয়েছে। আর এই যে সামনেটা দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু পুরো ফাঁকা থাকবে। আর এখানে আপনারা কিন্তু মেলা, বিরাট মেলা দেখতে পাচ্ছেন। আপনারা যারা অ্যাডের জন্য চিন্তা করছেন, যারা অ্যাড দিবেন, তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে মাঠগুলো রয়েছে, এই মাঠগুলো কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া হবে, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্টল বা ব্র্যান্ড সব বসবে। গত 2 বছর ধরে কামালপুরের মানুষ 112 ফুটের বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ না হলেও এবছর একই মণ্ডপে 112টি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন? না, প্রথমেই বলবো এটা হচ্ছে মা দুর্গার আশীর্বাদ আমাদের সকলকে আশ্বস্ত করেছে। দীর্ঘ 2 বছরের যে বঞ্চনা, যে দুঃখ, যে কষ্ট, যে যন্ত্রণা,
বুকে নিয়ে আয়োজক মণ্ডলী, অভিযান সংঘ তথা কামালপুর অঞ্চলের সমস্ত সনাতনীরা তারা যে দুঃখ পেয়েছিল তার অবসান ঘটেছে 2026-এর বিধানসভা নির্বাচনের সরকার পরিবর্তনের সঙ্গে। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত ধর্মীয় উৎসব, সনাতনীদের সমস্ত ধর্মীয় উৎসবের ক্ষেত্রে একটা বাড়ি উদ্দীপনা এবং উৎসাহের জন্য তিনি বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন। তো সেক্ষেত্রে এবারকার দুর্গা উৎসব কামালপুর অঞ্চলের এটা ঐতিহাসিক হতে চলেছে এবং যা ভারতবর্ষে আজ পর্যন্ত হয়নি, সারা পৃথিবীতে হয়নি, এশিয়া মহাদেশ তো দূরের কথা, সারা পৃথিবীর মধ্যে একটা ঐতিহাসিক 112টি দুর্গা প্রতিমা ভিন্ন ভিন্ন রূপে এই মণ্ডপে অধিষ্ঠিত হবেন এবং এর দিকেই তাকিয়ে আছে লক্ষ লক্ষ যারা দর্শনার্থী আছে তারা সকলে এখানে আসবেন। আপনার মতে 112টি দুর্গা প্রতিমার এই আয়োজনে সবচেয়ে বড় আকর্ষণ তাহলে কি হতে চলেছে? এটাই একটা বড় আকর্ষণ যেটা হতে চলেছে, সেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, ছোট ছোট পোর্টাল যেগুলো আছে তাদের মাধ্যমে ইতিমধ্যে একটা সাড়া পড়েছে। একটা ঐতিহাসিক 112টা দুর্গা প্রতিমা, তাই তো? 112টা দুর্গা প্রতিমা মানে আমাদের কাছে একটা স্বপ্ন মনে হয়। যা 120 ফুট উচ্চতা সম্পন্ন মণ্ডপের ভিতরে একাধিক যে জলের খেলার থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে লাইট শো মানে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত একটা আবেগঘন মুহূর্ত। তা গত 2 বছর ধরে কামালপুর স্বপ্ন দেখেছিল যে একটা বিশ্ব রেকর্ড গড়বে, 112 ফুটের বিশ্বের বড় দুর্গা নির্মাণ করবে। তাহলে সেটা তো হলো না। তাই এবার 112টা যে দুর্গা প্রতিমা তৈরি হবে, তা এর মাধ্যমে কি আমরা সেই বিশ্ব রেকর্ডটা কি কোনোভাবে দেখতে পাবো? যতটুক সম্ভব সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর জন্য আয়োজক মণ্ডলী আমাদের সুজয় আছে, সর্বোচ্চ চেষ্টা করছে। আমিও সার্বিকভাবে এলাকার বিধায়ক হিসাবে আমিও তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। 112 ফুট দুর্গা প্রতিমার একটা স্ট্রাকচারের উপরে হয়। কিন্তু এবার মনে রাখতে হবে যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম 112টি দুর্গা প্রতিমা একই মণ্ডপের মধ্যে ভিন্ন ভিন্ন রূপে অবস্থান করবেন। এটা কিন্তু এর আগে ভাবনায় ছিল না। আপনি 112 ফুটের জায়গা 212 ফুটও করতে পারেন। একটা মাত্র মূর্তি দেবী দুর্গার মা দুর্গা, আর এখানে 112টি দুর্গা মূর্তি ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন সাজে, ভিন্ন ভিন্ন রূপে আমাদের মাঝে তিনি অবস্থান করবেন। কৈলাস থেকে এসে মর্তে অর্থাৎ তার পিতৃদেবের বাড়িতে এসে দশমী পর্যন্ত তিনি থাকবেন। দশমীর পরে আবার তিনি সিঁদুর খেলার মধ্য দিয়ে আবার শ্বশুর বাড়িতে তিনি গমন করবেন। আমরা আবার একটা বছর অপেক্ষা করব। গত 2 বছর আগে দেখেছিলাম বিশ্বের বড় দুর্গা নির্মাণ হয়নি, কিন্তু তার পরের বছর আমরা দেখেছিলাম বিশ্বের বড় দুর্গা নির্মাণ হলেও সেটার হাইট অনেকটা কমিয়ে দিয়েছিল। তা তবুও এই কামালপুরের মাঠে দেখেছিলাম লক্ষ লক্ষ দর্শনার্থীদের মানে আগমন ঘটেছিল। তা আপনার কি মনে হচ্ছে এই 2026 সালে গত বছরের যে একটা জনোচ্ছ্বাস সেটাকে ছাপিয়ে যাবে? একদম একদম। এবং সেটা ইতিমধ্যে সারা পশ্চিমবঙ্গে একদম কাঁথি থেকে কাকদ্বীপ, যেহেতু আমার অঞ্চলের মধ্যে হচ্ছে, স্বাভাবিক কারণে মানুষের একটা উৎসাহ অনেক। আমাদের বড় বড় স্তরে মন্ত্রীরা, বিধায়করা তারা বারবার ফোন করে বলছে যে আমাদের জন্য ঘর বুক রাখতে হবে। আমরা কিন্তু আপনার কামালপুর অঞ্চলে সে ঐতিহাসিক 112টি দুর্গা প্রতিমার একই মণ্ডপে ভিন্ন রূপে থাকবে, আমরা দেখতে পাবো। এবং তাদের দেখার জন্য বা আসার জন্য যথারীতি আমি গত সপ্তাহে আমি এসপির সঙ্গে আমি সরাসরি গিয়েছিলাম, শুধুমাত্র এই আইন শৃঙ্খলা এবং সুষ্ঠুভাবে দর্শনার্থীরা যাতে আমাদের এই দুর্গা প্রতিমা দর্শন করতে পারে। আগামী 15 তারিখের পরে সর্বোচ্চ পর্যায়ে ডিএম লেভেলে এসপি, মহকুমা শাসক, বিডিও, ওসিআইসি সকলকে একসঙ্গে নিয়ে এবং আয়োজক মণ্ডলী, পূজা কমিটি যারা আছে এই এলাকায় এসে সরজমিনে তদন্তের মধ্য দিয়ে রাস্তার সম্প্রসারণ, যান চলাচলে যাতে বিঘ্ন না ঘটে, বিভিন্ন প্রশাসনিক লেভেলে পুলিশের তৎপরতা বাড়ানো এবং যে কয়দিন এখানে অনুষ্ঠান চলবে, পূজা চলবে, সেই কয়দিন পর্যন্ত পুলিশের অত্যন্ত টহলদারি থাকবে। কামালপুরবাসী কি আপনার কাছে আশা করতে পারে যে সিএম এবার দুর্গাপুজোতে উপস্থিত থাকবেন? না, আমি সিএম এর সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে কথা বলিনি এই কারণে, সিএম এর সঙ্গে আমি এই পুজোর আগে একটা বিষয় আলোচনা করতে গিয়েছিলাম। সিএম এর আবার এতটা ব্যস্ততা, যেমন 18 তারিখে শিবনিবাসে আসছে। আচ্ছা, স্বাভাবিক কারণে কাঁথি থেকে কাকদ্বীপ সারা রাজ্য জুড়ে একদম
কোচবিহার থেকে শুরু করে সুন্দরবন পর্যন্ত এত চাহিদা সিএম এর, এতটা আবেগ। সেক্ষেত্রে আমরা কামালপুরবাসী হিসেবে তো আমাদের চাহিদাটাও থাকতে পারে সিএম এর কাছে, যেহেতু আগের বছর সেটা আমি- বিগত বছর আমরা সেটা আমি- পুজোটা করেছিলাম শুভেন্দু অধিকারী মহাশয়ের বিভিন্ন মানে ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেরেছি যে তিনি কিন্তু আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন। আমি তো আমরা কামালপুরবাসী হিসাবে আপনার কাছে, আপনি একজন জনপ্রতিনিধি, তো আপনার কাছে রিকোয়েস্ট করব এই বার্তা যেন সিএম পর্যন্ত যায়, যাতে আমাদের পুজোটা অবশ্যই আপনাদের আবেদন, আপনাদের আবেগ, আপনাদের সিএম কে এখানে আসার জন্য যে আপনারা উৎসাহী, অত্যন্ত উৎসাহী, এই বিষয়টা আমি সিএম এর কাছে সশরীরে আমি পৌঁছে দেবো, যাতে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অন্তত একটা দিনের জন্য হলেও, উদ্বোধন না করুক, একটা দিনের জন্য হ্যাঁ, হলেও তিনি মাঝপথে এসে দেবী দুর্গার মূর্তি দর্শন করতে পারেন, এই এলাকার মানুষের যাতে মন চায়। অসীমবাবু, আরেকটা কথা যেটা হচ্ছে, বিগত বছর যারা আমাদেরকে এই কামালপুরবাসীর চোখের জল বার করেছে, পুজোটা আমাদের মন মতন করতে পারেনি বা উপস্থাপন যেভাবে আমাদের করার কথা ছিল সেভাবে করতে পারেনি, বিভিন্ন নানান রকম বাধা পেয়েছি। সেই যে সমস্ত বাধাদানকারী ব্যক্তি, তাদের উদ্দেশ্যে এবছর সনাতনীদের জয় হয়েছে, সো আপনি কি বলবেন? না, তাদের তো এখন টোটালি ডিম থেরাপি চলছে, নতুন করে বলার কিছু নেই। আমি একটু বলি এর মাঝখানে, তাদের তো পুরো সারা যত বাংলা নেতার ডিম কাছে therapy আমি গেছিলাম এর আগে, যত মন্ত্রীর কাছে গেছে, সবাই জেলে। মা দুর্গার জন্যে এক এক করে নাম বলি, কাকার সামনে আজকে বলি, সুজিত বসু জেলে, সব্যসাচী জেলে, যে বলেছিল হচ্ছে আজকে ওই জয়প্রকাশ মজুমদার বলে তোমার পুজো কেন করব আমরা, ঠিক আছে তুমি অন্য কিছু করবে, তো সে ভোট শেষের জেলে। আজকে আজকে ওই কৃষ্ণনগরে আমাদের উজ্জ্বল বিশ্বাস, ওনার কাছে গেছিলাম, মিথ্যা কথা বলেছে, হ্যাঁ তোমার বলে দিয়েছি, ঠিক আছে, বলেনি, জেলে। বাকি আছে কে? না, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আরে মা দুর্গা একেবারে তাদের পুরো কাছে সবাইকে আমি জেলে চাই দিয়েছে, তারা যদি জেল থেকে ছাড়া পায় আইনের মাধ্যমে, এবার দেখে নেবে সবাই। তাদেরকে আহ্বান করব, যারা আপনারা বিরোধিতা করেছিলেন আসুন পুজো দেখার জন্য নাকি ডিম পুজো খাওয়া? দেখার জন্য, ডিম পুজো খাওয়ার দেখার জন্য? জন্য, আচ্ছা। পুজো দেখার ডিম তো জন্য, দিচ্ছে জনগণ, এমএলএ জনগণ। পুজো দেখার জন্য তাদেরকে আহ্বান করবো, আপনারা আসুন। আপনারা এই এলাকার লক্ষ লক্ষ মানুষকে চোখের জল ফেলেছিলেন, দুঃখ কষ্ট নিয়ে তাদের হাসিটা ছিল, দেখে দেন। তাদের মুখের হাসিটা এবার এসে আপনারা নিজেরা দেখে দেন। আর যিনি সব থেকে বেশি এটার ক্ষতি করেছে সেটা হচ্ছে বিগত মুখ্যমন্ত্রী, যিনি কিনা গিনিস বুক থেকে নাম উইথড্র করেছে একটা কারণেই, আচ্ছা। যেটা কিনা উনি ইউনেস্কো করতে চেয়েছিল ওই কার্নিভালটাকে, আচ্ছা। আর পুরো বোগাস করেছে, সেটা সবাই জানে যে ইউনেস্কো তো হয়নি। মা দুর্গা এখানে যা যা করার ওনার সাথে করে দিয়েছে, কারণ এটা যদি গিনিস বুক হতো তাহলে ওনার ইউনেস্কো ওখানে হলে পরে কি হতো, উনি সবাই কাছে নাম কিনতে পারতো, 26-এর ভোটে ওনার একটা লাভ হতো, অথচ ওনাকে একেবারে পুরো সেই শূন্যে পাঠিয়ে দিয়েছে, মানে বাটি ধরে দিয়ে একেবারে। আচ্ছা সুজয় দা, যেটা শুনছিলাম যে আপনাদের এই পুজোর মাঝখানে হ্যাঁ। একটা যাত্রাপালার বিষয়টা, যদি যাত্রাপালাটা কোন মানে বিষয়ের উপর হচ্ছে একটু বলুন। না না, যাত্রাপালা একটা আমরা চিন্তা ভাবনা করেছি, যেহেতু মানুষ গ্রামের দিকে থাকে, তো যাত্রাপালাটা এখন কেউ দেখতে চায় না, তো আমরা একটা খুব সুন্দরভাবে যাতে যাত্রাপালাটা তৈরি করা যায়, যেটা হচ্ছে গোপাল পাঠার উপরে একটা যাত্রাপালা এখানে হবে, সেটা সেইভাবে একটা আমার গ্রামের লোকজনই সবাই চিন্তা ভাবনা করেছে, তারাই অভিনয় করবে এখানে, তো গোপাল পাঠার উপরে একটা যাত্রা হবে এখানে। এটা একটা ঐতিহাসিক 1946 সালের 16ই আগস্ট কলকাতার বুকে যে বিভৎস সোহরাবুদ্দিন নেতৃত্বে একদিনে নোয়াখালীর দাঙ্গা, ক্যালকাটা কিলিংস, 20,000 হিন্দু সনাতনীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর সেই দিন একমাত্র একজনই ব্যক্তি, গোপাল পাঠাও রূপে গোপাল মুখার্জি, তিনি গর্জে উঠেছিলেন, তারপরে প্রতীত হয়। স্বাভাবিক কারণে তার সে ঐতিহাসিক হিন্দুদের বাঁচানোর যে শপথ গ্রহণ করেছিলেন নিজের জীবনকে বাঁচিয়ে রেখে, তার সম্পর্কে আলোচনা পর্যালোচনা হলে পরে মানুষ সেটাকে গ্রহণ করে। এই প্রজন্ম অনেকে জানে না মানে গোপাল পাঠা মেন উদ্দেশ্য গোপাল পাঠাকে মানে সবার গোপাল পাঠা সনাতনীদের ধারক বাহক। তিনি না থাকলে আজকে কলকাতা থাকতো না, কলকাতা থাকতো কিন্তু হিন্দু থাকতো না, হিন্দু শূন্য কলকাতা হতো, অর্থাৎ মিনি পাকিস্তান হতো, যার জন্য বারবার ফেরাদ হাকিম আহ্বান করতো পাকিস্তানের একটা বিখ্যাত পত্রিকা ডন পত্রিকাকে, যে আপনারা আসুন, আপনাদের মিনি দাওয়াত পাকিস্তান দিচ্ছেন, থেকে যান। যে আপনারা দেখুন কলকাতার মেটে ব্রুজ পার্ক স্ট্রিট পার্ক সার্কাসে যেটা চলছে, যেটা আপনার পাকিস্তানে ওইভাবে চলে না। স্বাভাবিক কারণে এই পূজাটার উপর আবেগ আছে, আমরা সকলে সার্বিক সহযোগিতা করবো, আমাদের একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ
সমাজসেবীর এখানে আছে, সকলে মিলে এই পুজোটার প্রতি আমাদের একটা আলাদা ভাবনা চিন্তা আছে। এবং আমি নিজে প্রতিনিয়ত আমি এখানে সশরীরে আসবো, যখনই সময় পাবো আয়োজক মণ্ডলীর কাছে ফোন করে আমি আসবো, কি কি খুঁটিনাটি আছে। আর 15 তারিখের পরে রানাঘাট এসপি যেটা আছে, সমস্ত উচ্চ পর্যায়ের প্রশাসন লেভেলে আলোচনা করে যাতে আরো সুন্দর পরিবেশ, রাস্তাঘাট, যান চলাচল, দর্শনার্থীদের অসুবিধা নেই, তার দিকে আমি খেয়াল রাখবো। আচ্ছা, যে সমস্ত দর্শনার্থীরা দূর থেকে দেখবে, এই ভিডিওটা দেখছে, তাদের উদ্দেশ্যে আপনার বার্তা কি? তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা আসুন, 2 বছরের হতাশা, 2 বছরের গ্লানি, 2 বছরের বুকের যন্ত্রণা, চোখের জল সব মুছে ফেলুন, সকল আনন্দে এগিয়ে আসুন ঐতিহাসিক কামালপুর অঞ্চলের এই 112টি দুর্গা মূর্তি এবং তার যে থিম, সেই সঙ্গে সঙ্গে 120 ফুট উচ্চতা সম্পূর্ণ যে টাওয়ারটা, যেটা মণ্ডপটা হচ্ছে, সকলে এগিয়ে আসুন। আমি পুরো পুজোর কটা দিন এখানে আমি নিজে উপস্থিত থাকবো, সকলকে আসার জন্য আমি আহ্বান করব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। বলছি আর একটা প্রশ্ন। আর আমি কিন্তু আবারও এসেছি প্যান্ডেলের মধ্যে, আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু নতুন করে কাঠামো কিন্তু আনা হয়েছে, যেগুলো কিন্তু তৈরি করা হবে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কাঠামো রয়েছে, এখানেও কিছু রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি কিছু মা দুর্গার মুখমণ্ডল রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ দারুণ কিন্তু শুকানোর জন্য রাখা হয়েছে, এখানে বেশ অনেকগুলো রয়েছে। আর এদিকেই কিন্তু একদম গর্ভগৃহের মাঝখানে যে দুর্গা প্রতিমাটি থাকতে চলেছে সেটাই কিন্তু এটা। আর যেটি আমাদের মেন দুর্গা, যেটি পূজা হবে, সেটা কিন্তু আমি দেখাই, সেটা কিন্তু রয়েছে এখানে। এই যে দেখুন, এই যে সেই দুর্গা মূর্তিটি এখানে রয়েছে। আর এখানে কিন্তু যেহেতু কাজ চলছে, এখানে কিন্তু মাটি, খড়, বিভিন্ন ধরনের খড় এখানে কিন্তু রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে খড় দিয়ে যে মা দুর্গাগুলোকে তৈরি করা হচ্ছে, তার কিন্তু এখানে কিছু কাজ রয়েছে। এখানে অনেক রাত, সকাল 7টা থেকে বা 8টা থেকে এখানে কিন্তু কাজ শুরু হয়, আর অনেক রাত পর্যন্ত এখানে কিন্তু কাজ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন লাইটের ব্যবস্থাও করা রয়েছে। আর আমি যদি একটু গর্ভগৃহটা দেখাই, অন্ধকার হয়ে গেছে, তারপরে একটু দেখাই, এই যে আপনাদের গর্ভগৃহ, এখানেই হতে চলেছে কিন্তু গর্ভগৃহ। দেখতে পাচ্ছেন গোল রাউন্ড করা, দেখুন কত বড় হতে চলেছে, 120 ফুটের উচ্চতা এখানে কিন্তু রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আরও পেতে চান, আর আমার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে, তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।